সুধী ভক্তবৃন্দগণ, আজ হলো আমাদের পরিক্রমার দ্বিতীয় দিবস। আজ 7ই ফাল্গুন 1432 বাংলা, ফাল্গুন শুক্লপক্ষ তৃতীয়া তিথি শুক্রবার বা 20 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ শুক্রবার। আজ আমরা নবদ্বীপের পীরতলা পুরাতন ভজন কুটির সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজের আশ্রম হইতে ভোর 5:30টার সময় আমাদের মঙ্গল আরতি হয়েছে এবং 6টার সময় আমরা পরিক্রমায় বেরিয়েছি। উদ্দেশ্য হলো আমাদের রুদ্রদ্বীপ বেলপুকুর পর্যন্ত যাওয়ার। তাই সেই উদ্দেশ্য নিয়ে আমরা রওনা হয়েছি। প্রথমেই আমরা মঙ্গল আরতি অংশগ্রহণ করেছি, তারপর সেখান থেকে নিদয়াঘাট পার হয়ে শঙ্করপুর হয়ে তারপরে বেলপুকুর নীলাম্বর চক্রবর্তীর বাড়িতে গিয়ে অবস্থান করেছি। তো যেহেতু গঙ্গা পার হয়েছি, এই জন্য গঙ্গার মহিমার কথা আমরা আস্বাদন করে করে রাস্তা অতিক্রম করব এবং নীলাম্বর চক্রবর্তীর বাসভবনে বেলপুকুরে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা গঙ্গার মহিমার কথা শ্রবণ করুন। গঙ্গা কবে উৎপত্তি হয়েছিলেন, কোথার থেকে উৎপত্তি হয়েছিলেন, কেমন করে উৎপত্তি হয়েছিলেন, কার অভিশাপে তিনি নদীরূপে আমাদের ভারতবর্ষে এসেছেন, আর কতদিনই বা তিনি ভারতবর্ষে নদীরূপে থাকবেন, তারপরে অভিশাপ মুক্ত হয়ে তিনি তিনার স্বধামে প্রস্থান করবেন ইত্যাদি মহিমার কথা আস্বাদন করুন আর দেখতে থাকুন আমরা কিভাবে পরিক্রমা করতেছি। আমাদের পরিক্রমা রাস্তাটা আপনারা দর্শন করতে থাকুন। দেখুন আমরা যে পরিক্রমা করে করে যাচ্ছি। রাধে রাধে। आदिदेवं करुणानिधानं तमालवर्णां सहितावतारम् अपार संसार समुद्रशतो भजाम्यहं श्री भगवतो स्वरूपम्। श्रीमद्भागवत महापुराणे ভারতবর্ষের খুব প্রশংসা করে গিয়েছেন সুখদেব গোস্বামী পাদ। তার মধ্যে গঙ্গার প্রশংসা আরো বেশি করে গিয়েছেন। সেই গঙ্গা স্নানের মহিমার কথা আরো বেশি বর্ণন করে গিয়েছেন। যতগুলি গঙ্গা স্নানের মহিমার কথা শাস্ত্রে উল্লেখ করা আছে, তার মধ্যে গঙ্গা দশহরা স্নানের মহিমা আরো বেশি। সামনেই আসতেছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধের 19 অধ্যায়ের 24 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বললেন, হে রাজন, ন যত্র বৈকুণ্ঠ কথা সুধা পগা নো সাধব ভগবতাস্তদাশ্রয়া ন যত্র যজ্ঞেষু মকমহোৎসবা সুরেষু লোকয়পি নভৈষ সেবতাম। যে স্থানে ভগবানের কথারূপী অমৃত নদী পরিবেশন হয় না, গঙ্গাদি নদী থাকা সত্ত্বেও যদি সেখানে ভগবানের কথারূপী অমৃত নদীর প্রবাহিত হয় না, তাহলে সেই স্থানে বাস করা উচিত নয়। যে স্থানে ভগবত বক্তা, ভাগবত ভক্ত সাধুগণের বাস করেন না, সেই স্থানে থাকা উচিত নয়। যে স্থানে নিত্য গীতের দ্বারা মহোৎসব পালন করা হয় না, যে স্থানে যজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা হয় না, আরে সেই স্থান যদি ব্রহ্মলোক হয়ে থাকে তথাপিও সেখানে বাস করিবে না। সেই স্থানে সেবা করা উচিত নয়। তাহলে আমরা যে ভারতবর্ষে বাস করতেছি,
এই ভারতবর্ষে গঙ্গা আদি বহু তীর্থ অবস্থান করতেছেন, বৃন্দাবন আদি বহু ধাম অবস্থান করতেছেন। ভগবানের যত অবতার লীলা এই ভারতবর্ষে হয়েছে, তাই ভারতবর্ষের পুণ্যভূমির মতন অন্য কোনো ভূমি আর কোথাও দেখা যায় না। আমাদের জম্বুদ্বীপের মধ্যে এই ভারতবর্ষই শ্রেষ্ঠ। এই গঙ্গার জন্ম কোথা থেকে হয়েছিল? গঙ্গা কে ছিলেন? পূর্বজন্মে তিনি কে ছিলেন? কোন পুণ্যের ফলে তিনি গঙ্গা রূপে প্রকাশ হয়েছেন আর লক্ষ লক্ষ লোকের উপকার করে যাচ্ছেন? বললেন মরিচি ঋষির ব্রহ্মার মরিচাদি অনেক পুত্রগণ আছে, সেই মরিচি ঋষির ঔরসে তৎপত্নী কলার গর্ভে কশ্যপ ঋষি আর পূর্ণিমা নামে দুই পুত্র জন্মগ্রহণ করেছিল। পূর্ণিমা শব্দটা পুংলিঙ্গ, এটা পুরুষদের নাম হয়। এই কথাটা ভাগবতের চতুর্থ স্কন্ধের প্রথম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বর্ণন করে গিয়েছেন। সেই পূর্ণিমা নামক মুনির দুই পুত্র ও এক কন্যা সন্তান জন্ম নিয়েছিল। এই কন্যার নাম ছিল দেবকুল্লা। এই দেবকুলা নামক কন্যা জন্মান্তরে শ্রীহরির পাদপ্রক্ষালন জল থেকে দেবী গঙ্গা রূপে প্রকট হয়েছিলেন, আবির্ভূত হয়েছিলেন। তাহলে গঙ্গা পূর্বজন্মের নাম ছিল দেবকুলা, তিনার পিতার নাম ছিল পূর্ণিমা মুনি, ছিল তিনার পিতার নাম, আর দাদুর নাম হলো মরিচি ঋষি। আসুন সেই গঙ্গা দেবীর মহিমার কথা আমরা আস্বাদন করব। মকরবাহিনী মা গঙ্গার অপূর্ব মহিমার কথা বলে গেলেন। ওই দিনে গঙ্গার তীরে গঙ্গা দেবীর মৃৎময়ী প্রতিমা নির্মাণ করে তার পূজা করতে হয়। মকরবাহিনী মা গঙ্গার পূজার দ্বারা অজস্র পুণ্য ফল লাভ করা যায়। তাহলে গঙ্গা দেবী কিভাবে উৎপত্তি হইলেন, এই বিষয়ে ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডের 10ম অধ্যায়ের 146 নং শ্লোকেতে আলোচনা করা আছে। একদা নিত্য গোলকধামে শ্রীমতী রাধারানী আবির্ভাবের তিথি উপলক্ষে এক বিশাল মহোৎসব শুরু হলো। রাসমণ্ডলে রাসাদি নিত্য লীলা গীত চলছে। শ্রীকৃষ্ণ স্বয়ং রাধারানীকে নানা উপচারে ওই দিন পূজা করলেন, সুখে অবস্থান করতে লাগলেন। অতঃপর ব্রহ্মা আদি সমস্ত দেবগণ পৃথক পৃথক ভাবে শ্রীমতী রাধারানীকে সবাই পূজা করেছেন। পূজা অন্তে সরস্বতী দেবী বীণাবাদ্য করতে করতে সুমধুর তানে মনোহর কৃষ্ণ গুণগান গান করতে লাগলেন। অনুপম জুরি ক্যা বলিহারি, मनोहर सुंदर लागत प्यारी, अनुपम জুরি क्या बलिहारी। বড় সুন্দর সুন্দর রাগ রাগিনীতে শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন গুণগান করতে শুরু করেছেন। সরস্বতী দেবীর গানেতে মুগ্ধ হইয়া সকলেই যথাযথ উপহার দ্রব্য সরস্বতীকে প্রদান করতে শুরু করলেন। তারপরে ব্রহ্মা মহাদেবকে অনুরোধ করিলেন, মহাদেব তুমি এবার কৃষ্ণলীলা গান করো, আমরা তোমার মুখ থেকে কৃষ্ণলীলা শ্রবণ করতে চাই। দেবাদিদেব মহাদেব তখন রাস উল্লাসযুক্ত মনোহর শ্রীকৃষ্ণের সঙ্গীত আরম্ভ করিলেন। তিনি আরম্ভ করলেন রাসলীলার অনুরূপ। অপরূপ লীলা করে নব ঘন শ্যাম, চৌদিকে সখী গণ সঙ্গে রাধা বাম, অপরূপ লীলা করে নব ঘন শ্যাম।
ভগবানের অপূর্ব লীলার কথা বর্ণন করতে শুরু করলেন। সেই গান বাজনা সঙ্গীত শ্রবণে দেবগণ যেমন লীলার মধ্যে তন্ময় হয়ে গেলেন, লীলাতে সমাধিস্থ হয়ে গেলেন। কে যে কখন মূর্ছিত হয়ে পুতুলের ন্যায় রইলেন তারা কেউ বুঝতেই পারলেন না। তখন কারোই আর কোনো বাহ্য জ্ঞান ছিল না। এমনই অবস্থা হয়েছিল লীলা কথা শ্রবণ করতে করতে। এদিকে মহাদেব সঙ্গীত শ্রবণে মুগ্ধ হইয়া, মহাদেবের মুখ হইতে সঙ্গীত শ্রবণ মুগ্ধ হইয়া শ্রীকৃষ্ণ এবং রাধারানীর অঙ্গটা প্রেমেতে দ্রবীভূত হয়ে জল হয়ে গেল। ক্ষণকাল পরে দেবগণ যখন চেতন লাভ করলেন, তো রাসমঞ্চের উপরে কতগুলা জল দেখতে পেলেন, কিন্তু সেখানে রাধা কৃষ্ণের যুগল মিলন মূর্তি দেখতে পেলেন না। এইরূপ অদ্ভুত ব্যাপার দর্শন করিয়া গোপ গোপীগণ, দেবী দেবীগণ সকলেই উচ্চস্বরে রোদন করিতে শুরু করলেন। কোথায় গেলেন ভগবান শ্রীকৃষ্ণ, কোথায় গেলেন রাধারানী, খুঁজে পাচ্ছি না। কবে কৃষ্ণ ধন পাবো, হিয়ারো মাজারে থুব, জুড়াইব তাপিত প্রাণ, সাজাইয়া দিব হিয়া বসাইয়া প্রাণপিয়া, নিরখিব সে ছাদ বয়ান। কোথায় গেলেন গোবিন্দকে, রাধারানীকে তারা দেখতে পাচ্ছেন না। সেই প্রাণনাথের সঙ্গে কবে বা ফিরিব রঙ্গে, সুখময় গোকুলখ নিত্য ধামে, রাধা কৃষ্ণ বিহনে না বাঁচিব পরাণে, কবে দেখা পাবো এই ধামে। নিত্য ধামে রাধাকৃষ্ণকে দেখতে পাচ্ছেন না। দেবগণ ব্যাকুল হয়ে দারুণ রোদন করতে শুরু করেছেন। ললিতা বিশকা লইয়া তাহারে ভেটিব গিয়া, সাজাইব নানাই উপহারে, সদয় হইয়া বিধি যদি মিলাই গুণনিধি, তবে আর না ছাড়িব তারে। যদি বিধি কৃপা করে মিলান, আমরা কখনো তাকে আর ছাড়ব না। দারুণ বিধির নাট ভাঙ্গিল প্রেমের হাট, দেখিতে না পাই মোরা তারে। ছাড়ে ঘন ঘন শ্বাস, কি মুদের জীবনের আশ, যদি মোরা না পাই তারে। যদি কৃষ্ণকেই না পেলাম, রাধারানীকে না পেলাম, তাহলে আমাদের এই জীবন ধারণ করে কি লাভ। দেবতারা যখন এইভাবে বারবার বিলাপ করে রোদন করতে শুরু করলেন, তখন আকাশবাণী হলো। ব্রহ্মা ধ্যানের দ্বারা জানতে পারলেন যে রাধা কৃষ্ণ প্রেমময়, প্রেমিতে দ্রবীভূত হয়ে জলরূপে তারা অবস্থান করেছেন রাসলীলার মধ্যে। দেবদেবীগণ, গোপ গোপীগণ সকলেই স্তুতি পাঠ করতে শুরু করছেন। আকাশবাণী হলো কি, হে দেবগণ, তোমরা যদি আমার বিগ্রহকে পুনরায় দর্শন চাও, তবে মহাদেবকে একটি কার্য পালন করতে হইবে। মহাদেব বলেন, বলুন কি কাজ, আপনি যাহা বলবেন তাহা আমি পালন করব, তথাপিও আপনি প্রকট হন। ভগবান বললেন, আমার পূজা বিধি মন্ত্র গায়ত্রী বীজ কবচ ধ্যান জপ ইত্যাদির মহিমা উল্লেখ করে তোমাকে একখানি গ্রন্থ রচনা করিতে হইবে। তা শুনে মহাদেব অত্যন্ত আনন্দিত প্রসন্ন হলেন এবং তৎক্ষণাৎ সেই দ্রবময় জল হাতে নিয়ে সবার মধ্যে তিনি প্রতিজ্ঞা করে বললেন, আমি শাস্ত্রদ্বীপ নামক গ্রন্থ প্রকাশ করে তার মধ্যে আপনার সবকিছু দিব। অতঃপর শ্রী শ্রী রাধা কৃষ্ণ পুনরায় সেই রাসলীলার মধ্যে প্রকট হয়ে গেলেন। সকলেই আনন্দিত হইয়া দণ্ডবতে প্রণাম করত স্বস্থানে প্রস্থান করিলেন। এই যে রাধা কৃষ্ণ দ্রবময় জল, এই জলটাই হলো গঙ্গার জল। শ্রীমতী রাধারানী এবং সখীগণের সঙ্গে তারাও স্বস্থানে প্রস্থান করিলেন। ইত্যবসরে সেই জল হইতে এক নব যৌবন সম্পূর্ণা গঙ্গা দেবী প্রকট হলেন। এই জল হইতে বলো গঙ্গা মাইয়া কি জয়। গঙ্গা মাইয়া প্রকট হলেন। গঙ্গা দেবী রাসমণ্ডলে
শ্রীকৃষ্ণকে দর্শন করিয়া শোকামাতুরা হইয়া গেছিলেন এবং লজ্জাবশত বস্ত্রের দ্বারা নিজ মুখ আচ্ছাদন করত মৃদুমন্দ হাস্য করিতে করিতে শ্রীকৃষ্ণের প্রতি কটাক্ষ করিতে লাগিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বাম পাশে গিয়ে তিনি বসিলেন এবং নয়ন যুগল দ্বারা শ্রীকৃষ্ণের বদন মাধুরী তিনি পান করিতে লাগিলেন। কারণ তখন তো ওইখানে আর কেউ ছিলেন না, সবাই তো চলে গেছেন। এমত অবস্থায় হঠাৎ করে শ্রীমতী রাধারানী সখীগণ সহ ওই রাসমঞ্চে এসে উপস্থিত হয়ে গেছেন। রাধারানী উপস্থিত হয়ে দেখলেন যে শ্রীকৃষ্ণের বাম পাশে এক নারী বসে আছেন। এই দৃশ্য দেখে রাধারানী অত্যন্ত ক্রোধিত হইয়া রুষভরে শ্রীকৃষ্ণের নিকটে এসে উপস্থিত হলেন। তখন গঙ্গা দেবী রাধার ভাব বুঝিতে পারলেন, পায়ে তিনি ভয়ে ভীত হইয়া আসন থেকে উঠে দাঁড়াইলেন আর শ্রীমতী রাধারানীকে প্রণাম করছেন। কিন্তু শ্রীমতী রাধারানীর ক্রোধ এতে নিবারণ হল না। তিনি যদিও গঙ্গার সঙ্গে কোনো কথা বললেন না, কিন্তু শ্রীকৃষ্ণকে কথা বলতে ছাড়লেন না। ভগবান শ্রীকৃষ্ণকে প্রথমেই প্রশ্ন করলেন, হে প্রাণেশ্বর, তোমার মুখকমল সতত নিরন্তর পরায়ণী, নিরক্ষণ পরায়ণী, কামাতুরা কামবশতা ওই রমণীকে, আর তুমিও তাহাকে দর্শন করিয়া সকামা হইতেছ কেন? তোমার লজ্জা করে না? আমি নিজে স্বয়ংগুলোকে বিদ্যমান থাকিতে তুমি বারবার এইরূপ লম্পট দুর্বৃত্তি আচরণ করে যাচ্ছ। হে প্রাণেশ্বর, আমি স্ত্রী জাতি, আমার মন অতি সরল বলেই তোমার এইরূপ আচরণকে আমি বহুবার ক্ষমা করে দিয়াছি, তবে আজ আর নয়। হে লম্পট, তুমি এই রমণীকে সঙ্গে নিয়ে গোলক হতে দূরে চলে যাও, তা না হলে তোমার মঙ্গল হইবে না। কারণ পূর্বে তুমি বহুবার এরকম অন্যায় আচরণ করেছ। পূর্বেও তুমি চন্দন কাননে ওইভাবে বিরজার প্রতি তুমি আকৃষ্ট হয়েছিলে। তখন তুমি আমার আগমন শব্দ বুঝতে পারিলে, সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলে, আর ওই বিরজা স্বদেহ জলময় হইয়া নদীরূপ প্রাপ্ত হইয়া চলে গিয়েছিল। আজ অবধি সেটা বিরজা নদী নামে পরিচিত। যে বিরজা নদীর এই পারে বৈকুণ্ঠ অবস্থান করে আর ওই পারে ব্রহ্মলোক আদি অন্যান্য লোক অবস্থান করে। বিরজার এই পারে মায়ার কোনো অধিকার নাই, আর ওই পারে যারা আছে সবাই মায়ার কবলে কবলিত, তা আজও পর্যন্ত তার প্রমাণ দেওয়া আছে। সেই সময়ে তোমার সখীগণের অনুরোধে তোমায় আমি ক্ষমা করে দিয়েছিলাম। মনোদুঃখে আমি গৃহে প্রত্যাবর্তন করেছিলাম। অতঃপর তুমি পুনরায় গোপনে গোপনে আবার তুমি বিরজার সহিত মিলন করেছিলে। তখন সিদ্ধ যুগিনী বিরজা মূর্তিমান হয়ে তোমাকে আলিঙ্গন দান করেছিল। সেই ভাগ্যবতী বিরজা তোমার ঔরসে 60টি পুত্র সন্তানের জননী হয়েছিল। আমি আরো দেখিয়াছি, চম্পক কাননে তুমি শুভা নাম্নী এক গোপিকার সঙ্গে মিলিত হইয়াছিলে। সেখানেও তুমি আমার আগমন শব্দ বুঝিতে পারিয়া অন্তর্ধান হয়ে গিয়েছিলে। আর ওই গোপী আমার ভয়ে ভীত হইয়া চন্দ্রমণ্ডলে গমন করেছিলেন। তারপরে আমি আরও দেখেছিলাম, শ্রীধাম বৃন্দাবনে প্রভাবতীর সহিত তুমি মিলিত হয়েছিলে। সেখানেও তুমি আমার আগমন জানিতে পারিয়া অন্তর্ধান হয়েছিলে। আর ওই গোপী যুগবলে দেহত্যাগ করিয়া সূর্যলোকে চলে গিয়েছিলেন। তুমি আরেকবার এই রাসমণ্ডলে শান্তি নামক গোপিকার সহিত বিহার করেছিলে এবং তোমার অধরের তাম্বুল তাকে প্রদান করেছিলে। তখন তুমি আমার আগমন শব্দ জানতে পারলে, অন্তর্ধান হয়ে গেলে, আর ওই শান্তি নামক গোপী
দেহ ত্যাগ করে তোমার দেহের মধ্যে লীন হয়ে গিয়েছিল, যুগ বলে তোমার দেহের মধ্যে প্রবেশ করেছিল। এইভাবে বহুবার আমি তোমাকে দেখেছি। পূর্বে আমি আরো একবার দেখেছিলাম গন্ধর্ব বনে, গন্ধর্ব চন্দনে চর্চিতা, গন্ধ চন্দনে চর্চিতা রত্নভূষণে ভূষিতা ক্ষমা নাম্নী গোপীকে নিয়ে তুমি পদ্মশয্যায় শয়ন করেছিলে। সেই দিন আমি তোমাকে হাতে হাতে ধরে ফেলেছিলাম এবং তোমার নিদ্রা তখন জাগরণ করিয়েছিলাম। তোমরা দুজনকেই তখন আমি ঘুম থেকে তুলেছিলাম। সেই দিন লজ্জা পেয়েছিলে তুমি, আর লজ্জা পাওয়ার পরে যে কালো বর্ণ হয়েছিলে এখনো তার প্রমাণ রয়েছে, তুমি সেই কালো বর্ণ। আর এই ক্ষমা লজ্জাবশত গোলকধাম ত্যাগ করিয়া পৃথিবীতে গমন করিয়েছিলেন। তথাপিও তুমি তার প্রতি অনুরক্ত হেতু তাকে প্রতিষ্ঠা করিবার জন্য ধর্মের মূল করে কয়েকটি ভাগে বিভক্ত করে দিলে এই ক্ষমাকে, এবং ভগবান বিষ্ণুকে, বৈষ্ণবকে, দেবতাকে, তপস্বীদেরকে তাহা তুমি প্রদান করেছিলে। আজও তাহা শাস্ত্ররূপে পরিগণিত হয়। লোক বলে ক্ষমাই হল সমস্ত ধর্মের মূল, একথা সবাই বলে। ক্ষমা মহতের গুণ সবাই বলে। ধর্ম কা পিতা জ্ঞান, এই জন্য অজ্ঞানে করে পাপ জ্ঞানে হরে। ধর্ম কা মাতা দয়া, তাই জীবে দয়া নামে রুচি বলা হয়েছে। ধর্ম কা ভাই সত্য, ধর্ম কা বেহিন সুবুদ্ধি, ধর্ম কা পত্নী সুক্রিয়া, ধর্ম কা পুত্র সন্তুষ্ট, ধর্ম কা পুত্রী মমতা, আর ধর্ম কা মূল ক্ষমা। আমি বহুবার তোমার এই অপকর্ম দেখিয়াছি, বহুবার তোমাকে ধরেছি, বহুবার তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু এখন আর নয়। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। সুতরাং আর কি কি তোমার গুণের কথা আমি লোকদেরকে শোনাবো। এদিকে সিদ্ধ যোগিনী গঙ্গা দেবী শ্রীমতী রাধারানীর ভয়ে ভীত হইয়া তৎক্ষণাৎ সেই জলরাশিতে তিনি প্রবেশ করলেন, জলের মধ্যে প্রবেশ করলেন। রাধারানী তখন এক গণ্ডূষে সেই গঙ্গা জল পান করার জন্য উদিত হয়ে গেলেন, ইচ্ছা প্রকাশ করলেন। তৎক্ষণাৎ গঙ্গা দেবী রাধারানীর মনের ভাব বুঝিতে পারিয়া তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে প্রবেশ করে নিলেন, শরণাপন্ন হয়ে গেলেন। জল শুকিয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ তখন বিষ্ণু মায়ার দ্বারা রাধারানীকে মোহিত করে দিলেন। রাধারানী বুঝতেই পারলেন না যে গঙ্গা দেবী কোথায়, কোন দিকে বৈকুণ্ঠ গোলক ধাম হইতে পলায়ন করল, কিন্তু তিনি তো শ্রীকৃষ্ণের চরণের মধ্যে প্রবেশ করে গিয়েছেন। অতঃপর শ্রীমতী রাধারানী গঙ্গাকে ধরার জন্য, খোঁজার জন্য গোলকের ইতস্তত ঘুরে বেড়ালেন, বৈকুণ্ঠে গমন করলেন, ব্রহ্মলোকে গমন করলেন। প্রভৃতি স্থানে অন্বেষণ করা সত্ত্বেও তিনি গঙ্গাকে কোথাও খুঁজে পেলেন না। এই ঘটনার পর হইতেই সকল স্থানেরই জল শুকিয়ে গিয়েছিল। গঙ্গা যখন ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাপন্ন হয়ে লুকিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে সমস্ত জায়গার জল শুকিয়ে গিয়েছিল। জলের অভাবে জলজন্তুগণ সব মারা যাচ্ছে। অবশেষে ব্রহ্মা, বিষ্ণু, শিব, ধর্মরাজ যম, ইন্দ্র, চন্দ্র, দেবকারাদি সকলেই সূক্ষ্ম কণ্ঠে গোলকে আসিয়া উপস্থিত হইলেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম স্তুতি করত জলের সমস্যা সমাধানের ব্যাপারে আলোচনা করতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবগণ, হে দেবীগণ, শ্রীমতী রাধারানীর ভয়ে ভীত হইয়া গঙ্গা দেবী আমার চরণে আশ্রয় নিয়েছে, আমার চরণে শরণাপন্ন হয়েছে। শাস্ত্রে বলছে শরণাগতিকে কখনো ত্যাগ করিতে নাই, নিজের প্রাণ দিয়েও শরণাগতিকে রক্ষা করিতে হয়। তবুও তোমাদের অনুরোধে প্রাণীদের কল্যাণের জন্য আমি গঙ্গাকে আমার চরণ থেকে বাহির করিয়া দিব, কিন্তু
এর আগে তোমরা গঙ্গাকে অভয় দান করতে হইবে, যাহাতে রাধারানী হইতে তাহার কোনো ভয় থাকে না। তখন ব্রহ্মা প্রথমে শ্রীমতী রাধারানীকে স্তুতি করিতে লাগিলেন, প্রণাম করলেন, পূজা করলেন। রাধারানী প্রসন্ন হয়ে বলছেন, ব্রহ্মা তুমি কি বর চাও বলো। ব্রহ্মা বলেন, মা গঙ্গা দেবীর যেন তোমার থেকে কোনো ভয় না থাকে, তুমি অভয় দান করো, গঙ্গাকে কোনো ভয় দেখাবে না, অভিশাপ দিবে না, আমি এই বরই প্রার্থনা করি। ব্রহ্মার স্তুতিতে সন্তুষ্ট হইয়া শ্রী রাধারানী গঙ্গার সমস্ত অপরাধ ক্ষমা করে দিলেন এবং বলিলেন, আজ হইতে আমাকে তো গঙ্গা তোমার আর কোনো ভয় নাই। অতঃপর গঙ্গা দেবী শ্রীকৃষ্ণ পদাঙ্গুষ্ট নৌকাগ্র হইতে একবার পিচকারি দিয়ে জলের মতন বেরিয়ে গেলেন। সেখান থেকে প্রবাহিত হইতে শুরু করলে লাগলেন। প্রবাহিত শান্ত স্বভাবা জলের অধিষ্ঠাত্রী দেবী মকর বাহিনী মা গঙ্গা মূর্তিমান হয়ে সকলের সম্মুখে তখন তিনি দাঁড়াইলেন। সমস্ত দেবগণের সম্মুখে দাঁড়াই, অর্থাৎ রাধারানীর সম্মুখেও তিনি দাঁড়িয়ে গেলেন। এবার ব্রহ্মা তখন সেই তুয়া হইতে কিঞ্চিত পরিমাণে জল তিনার কমণ্ডলের মধ্যে নিয়ে রাখলেন। জানা যায় যে ব্রহ্মার কমণ্ডল এত বড় ছিল যে 1 মণ জল ধরত, বুঝছেন, এত বড় কমণ্ডল ব্রহ্মা ব্যবহার করতেন। অতঃপর মহাদেব সেই জল মস্তকের মধ্যে রাখলেন, অর্ধচণ্ডের মধ্যে কিঞ্চিত স্থাপন করলেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে গঙ্গা বেরিয়েছেন, অত পবিত্র জল। ব্রহ্মা গঙ্গাকে বলিলেন, হে গঙ্গে, এখন তুমি এখানেই অবস্থান করো, আমি তোমাকে রাধারানীর মন্ত্র, স্তূপ, কবচ, পূজা, বিধিবিধান যা কিছু আছে সব কিছু তোমাকে প্রদান করিব, তদ্বারা তুমি শ্রীমতী রাধারানীকে সেবা পূজা করে তাহাকে সন্তুষ্ট করো। ব্রহ্মা এই বলে মন্ত্র প্রদান করলেন। ব্রহ্মার প্রদত্ত মন্ত্র গঙ্গাদেবী শিরোধার্য করে নিলেন এবং সেই মন্ত্র স্তূপ স্তুতি দ্বারা তিনি কি করলেন, রাধারানীর পূজা করিতে লাগিলেন। এদিকে ব্রহ্মাকে শ্রীকৃষ্ণ বলিলেন, হে চতুরানন, বৈকুণ্ঠেতে আমার বিলাস মূর্তি আছে চতুর্ভুজ নারায়ণ, সেখানে গঙ্গাকে রেখে আসো। এই গোলকধামে গঙ্গা থাকা ঠিক হবে না, কখন যে আবার ঝগড়া লেগে যাবে রাধার সঙ্গে সেটা বলা যায় না। অতঃপর ব্রহ্মা গঙ্গাকে নিয়ে বৈকুণ্ঠে উপস্থিত হলেন। নারায়ণকে প্রণাম করে বললেন, হে জগদীশ, এই দেবী শ্রী শ্রী রাধাকৃষ্ণের অঙ্গ হইতে জলরূপে প্রকট হয়েছেন এবং শ্রীকৃষ্ণকে প্রতিরূপে বরণ করিতে ইচ্ছা প্রকাশ করিতেছিলেন, কিন্তু তাহাতে শ্রীমতী রাধারানীর সম্মতি লাভ করতে পারলেন না। অতএব আপনি এই রসিকা, তাই সুরেশ্বরী এই গঙ্গা দেবীকে আপনি বিবাহ করে তার পানি গ্রহণ করে তাকে আপনার এই বৈকুণ্ঠ ধামে থাকার স্থান প্রদান করুন। বিদগ্ধ নায়িকার সহ বিদগ্ধ নায়কের মিলনই বিশেষ প্রীতিকর, এটা শ্রীকৃষ্ণই বলিয়াছেন। শ্রীমৎ নারায়ণ বললেন, হে ব্রহ্মা, তোমার অনুরোধ রক্ষা করতে গিয়ে আমি প্রথমে লক্ষ্মীকে বিবাহ করেছিলাম, তারপরে আবার তোমার অনুরোধ রক্ষা করতে গিয়ে আমি সরস্বতীকে বিবাহ করলাম, তারপরে এখন আবার তুমি আমাকে তৃতীয় বিবাহ করাতে চাচ্ছ, আবার আসছ। ব্রহ্মা বলিলেন, হে প্রভু, যে ব্যক্তি উপস্থিত সুপাত্রীকে পরিত্যাগ করেন তিনি কিন্তু ভালো বুদ্ধিমান নয়, বিচারক নয়। কখনো এই ধরনের রমণীকে গর্ভবশত পরিত্যাগ করিতে নাই। যদি সুকন্যাকে
কেউ পরিত্যাগ করে তাহলে মহালক্ষ্মী পর্যন্ত তাহার প্রতি রুষ্ট হইয়া চলে যান। অতএব গঙ্গাকে বিবাহ করলে লক্ষ্মী দেবীর কোনো আপত্তি থাকবে না, অতএব গঙ্গাকে ফিরিয়ে দিবেন না। এই কথা বলে ব্রহ্মা নারায়ণের শ্রী করে গঙ্গাকে সম্পাদন করিলেন। আর গুলোকে শ্রীকৃষ্ণের নিকটে চলে গেলেন ব্রহ্মা, গিয়ে বললেন আমি যথারীতিভাবে গঙ্গাকে নারায়ণের সঙ্গে বিবাহ দিয়ে চলে এসেছি। শ্রীকৃষ্ণ বললেন হে ব্রহ্মাদি দেবগণ, আপনারা যতক্ষণ যাবৎ এই গোলক ধামে আছেন ততক্ষণের মধ্যেই পদ্মকল্প সমাপ্ত হয়ে গেছে, এখন শ্বেত বরাহ কল্প আরম্ভ হইবে। সুতরাং প্রত্যেকে যাও, নিজ নিজ কার্যে গিয়ে যুক্ত হয়ে যাও, আর বিলম্ব করা যাবে না। সুত বললেন হে সৌনকাদি ঋষিগণ, শ্রীকৃষ্ণের আদেশ পেয়ে দেবগণ যত্নপূর্বক স্ব কার্য করতে লাগিলেন। সেই থেকেই গঙ্গা দেবী বৈকুণ্ঠে নারায়ণের পত্নীরূপে অবস্থান করতেছেন, ব্রহ্মলোকে ব্রহ্মার কমণ্ডলুতে অবস্থান করতেছেন, কৈলাসে মহাদেবের মস্তকে অর্ধচণ্ডের মধ্যে অবস্থান করিতে লাগিলেন। 3 স্থানে গঙ্গা বিরাজ আছেন। সৌনক জিজ্ঞাসা করিলেন হে সুতমুনি, তারপর সেই গঙ্গা দেবী কিভাবে নদী রূপে ভারতবর্ষে এসে অবতীর্ণ হয়েছিলেন, এই কথাটি আপনি কৃপা করে আমাদেরকে বলুন। এর ভারতবর্ষের একটা মহিমা গঙ্গা নিয়ে আছে, তো আমরা শুনতে চাই। সুত বলিলেন হে সৌনক, কোন এক সময়ে বৈকুণ্ঠ ধামে সরস্বতী আর গঙ্গার মধ্যে ঝগড়া হয়, কলহ। লক্ষ্মী দেবী দূর থেকে তা দর্শন করিতেছেন, কিন্তু কারু পক্ষ নিচ্ছেন না, কোনো পক্ষপাতিত হচ্ছেন না, কাউকে বাধাও দিচ্ছেন না। তিনি খালি শুনেই যাচ্ছেন নির্বিকারভাবে, কারুর সঙ্গে কোনো কথা বলছেন না। ইত্যবসরে সরস্বতী দেবী লক্ষ্মীকে উদ্দেশ্য করে বলছে, নিশ্চয়ই লক্ষ্মী দেবী গঙ্গার পক্ষে আছে, তা না হলে এতক্ষণ ধরে গঙ্গা আমার সঙ্গে ঝগড়া করতেছে। লক্ষ্মী তো মিটমাট করতে আসতেছে না। গঙ্গা তো ছোট, লক্ষ্মী হলেন বড়, সরস্বতী হলেন মধ্য, গঙ্গা হলেন ছোট। 303 বলতে গেলে, হ্যাঁ। সুতরাং এতে আমরা বুঝতে পারলাম যে লক্ষ্মী তুমি গঙ্গার পক্ষে আছো, তা না হলে এতক্ষণের মধ্যে তুমি নিশ্চয়ই আসতে আমাদের ঝগড়া মিটমাট করতে। তুমি কি সুন্দর নদীর মতো নির্বাক হয়ে বসে আছো, তুমি বৃক্ষের মতন চুপচাপ দাঁড়িয়ে আছো, কোনো কথা বলছো না। অতএব হে লক্ষ্মী দেবী, আমি তোমাকে অভিসম্পাদ করলাম। ভবিষ্যতে তুমি নদী এবং বৃক্ষ রূপে তুমি প্রকট হবে। বিনা কারণে সরস্বতী অভিসম্পাদ দিয়ে দিলেন লক্ষ্মীকে। এই কথা শুনে গঙ্গা তো আরো রেগে গেলেন, ক্রুদ্ধ হয়ে গেলেন। গঙ্গা দেবী বলছেন, আরে তোর আর আমার মধ্যে লড়াই, তুমি আমাদের বড় দিদি লক্ষ্মীকে কেন এখানে টেনে এনেছ? তার তো কোনো দোষ নাই। বিনা কারণে তুমি তাকে এত বড় অভিসম্পাদ দিলে যে ভবিষ্যতে তিনি নদী হবে, বৃক্ষরূপ ধারণ করবে। আর এই অভিসম্পাদ তো আমিও দিতে পারি। অতএব হে সরস্বতী, আমি তোমাকে অভিসম্পাদ দিলাম, তুমিও নদী রূপ প্রাপ্ত হইয়া পৃথিবীতে গিয়ে অবস্থান করবে, এবং যেই স্থানে পাপীগণ নিরন্তর বাস করে সেই মৃত্যুলোকে, সেই দিকেই তোমার গমন হইবে, আর পাপীদের পাপ তোমাকে বহন করে নিয়ে আসতে হবে। সরস্বতী বলছেন, আমিও তোমাকে অভিসম্পাদ দিতে চিনি, শক্তি আমারও আছে। তুমি যখন আমাকে অভিসম্পাদ দিলে, তাহলে আমিও তোমাকে অভিসম্পাদ দিলাম, তুমিও ধরাতলে নদীরূপে গমন করো আর পাপীদের পাপ বহন করো।
ঝগড়াটা বিরাট বেড়ে গেল, কথায় কথা বাড়তে শুরু হয়ে গেল। ইত্যবসরে নারায়ণ সেখানে এসে উপস্থিত হয়ে গেলেন, তাদের ঝগড়া বন্ধ করলেন। এখন উভয়ের প্রস্তাব নারায়ণের কাছে দিতে শুরু করলেন। সব বৃত্তান্ত সমস্ত শ্রবণ করে নারায়ণ তখন শান্তি বিধান করলেন। প্রথমেই তিনি লক্ষ্মী দেবীকে বললেন, হে লক্ষ্মী দেবী, তুমি নির্দোষ, তোমার কোনো দোষ নেই, কিন্তু তথাপিও তোমাকে শাপগ্রস্ত হতে হয়েছে। হে লক্ষ্মী, তুমি সরস্বতীর শাপে এক অংশে ধর্মধ্বজ রাজার কন্যা তুলসী হয়ে জন্মগ্রহণ করবে এবং তুমি আমাকেই আবার প্রতিরূপে পাইবে। আর এক অংশে তুমি পদ্মা নদী হয়ে মৃত্যুলোকে যাবে। পদ্মা, হ্যাঁ, স্বয়ং লক্ষ্মী দেবী, কিন্তু পদ্মা নদী হয়ে তুমি মৃত্যুলোকে যাবে। হে দেবী, তুমি মানবী হয়ে পৃথিবীতে গেলে পর কিছুদিন শঙ্খচূড়ের পত্নীরূপে তুমি থাকবে, কারণ এই শঙ্খচূড় আমারই অংশ সম্ভূত। তাকে তুমি প্রতিরূপে গ্রহণ করে তাকে ভজন করবে, তারপর আমাকে তুমি প্রতিরূপে প্রাপ্ত হইবে। সেই জন্মে তোমার ওই মানব দেহটি নেপালে গণ্ডকী নদী হইবে, আর তোমার কেশ হইতে তুলসী বৃক্ষের জন্ম হইবে। অতএব এই বিধান করে লক্ষ্মীকে সান্ত্বনা দিলেন। অতঃপর এবার আসলো সরস্বতীর পালা। একজনকে সান্ত্বনা দিচ্ছেন। আচ্ছা, অতঃপর তুমি এখন দিব্য দেহ ধারণ করে বৈকুণ্ঠে থাকো, যথাসময়ে আমি তোমাকে পাঠাবো, আমার পত্নীরূপে তুমি এখন অবস্থান করো। লক্ষ্মীকে রেখে দিলেন, তুমি থাকো, সময় মতো তুমি নদীও হবে, বৃক্ষ হবে, এখন থাকো। অতঃপর শ্রীমৎ নারায়ণ সরস্বতী দেবীর প্রতি আবার বললেন, হে দেবী সরস্বতী, তোমাকে গঙ্গার অভিশাপে এক অংশে ভারতবর্ষে গমন করিয়া নদী হয়ে কলিযুগের 5000 বৎসর কাল পর্যন্ত অবস্থান করতে হবে। এই যে ঝগড়াঝাটি কলহের ফল তোমাকেও ভোগ করতে হবে, এবং স্বয়ং আরেক অংশে তুমি ব্রহ্মার সমীপে গমন করে ব্রহ্মার কন্যারূপে তুমি সেখানে অবস্থান করো। তুমি বৈকুণ্ঠে থাকতে পারবে না, তুমি বৈকুণ্ঠে থাকতে পারবে না, তুমি ব্রহ্মলোকে চলে যাও, ব্রহ্মার কন্যারূপে সেখানে অবস্থান করবে। সময় মতো তুমি নদী হয়ে গিয়ে পৃথিবীতে অবস্থান করবে, আর কলিযুগের 5000 বৎসর পর্যন্ত তুমি থাকবে, তারপরে তুমি আবার আসবে। ঝগড়াঝাটি সমস্যা সমাধান করলে, অতএব অবস্থান করো, তারপরে শাপমুক্ত হয়ে তুমি আমার কাছে আসবে। এবার গঙ্গা দেবীর পালা। অতঃপর শ্রীমৎ নারায়ণ গঙ্গা দেবীকে বললেন, হে দেবী, তুমিও এক অংশে বিশ্ব পাপনী মা গঙ্গা নদী রূপে ভারতবর্ষে গিয়ে প্রকট হও। সমস্ত পাপীদের পাপ বিনাশ তুমি করিবে। ভবিষ্যতে ভগীরথ কঠোর তপস্যা করিয়া তোমাকে ব্রহ্মলোক হইতে, ব্রহ্মার কমণ্ডল হইতে নিয়ে গিয়ে পৃথিবীতে অবতীর্ণ করিবে। তুমি এখন ব্রহ্মার কাছে, ব্রহ্মার কমণ্ডলিতে গিয়ে থাকো গঙ্গা, সেখানে তুমি অবস্থান করো। ভগীরথ যখন তোমাকে নিয়ে যাবে পৃথিবীতে, তখন পৃথিবীতে তোমার বহু নাম হইবে। গঙ্গা, ভাগীরথী, অলকনন্দা, ভোগবতী, পাপহারিণী, পতিত পাবিনী, পুণ্যদায়িনী, মুক্তিদায়িনী, ত্রিপদগামিনী, বিষ্ণুপদী ইত্যাদি ইত্যাদি নামে তুমি বিভিন্ন স্থানে এই খ্যাতি লাভ করিবে। তুমি আমার আজ্ঞা অনুসারে ভূতলে গমন করো, তো আমার অংশ সম্ভূত সমুদ্রের সহিত তুমি মিলিত হইবে। সরস্বতীকে বললেন না, কিন্তু গঙ্গাকে বললেন আমার অংশ সমুদ্রের সহিত মিলিত হবে। তার মধ্যে একবার শান্তনু রাজার সহধর্মিণী তুমি হবে।
এই শান্তনু রাজার দেহের মধ্যে আমি তখন অবস্থান করব, হ্যাঁ, এতে তুমি আমাকেও লাভ করিতে পারিবে। এই বলে তিনজনের কাছে তিন রকমের বিধান বললেন। তুমি সত্যযুগে ক্ষীরবর্ণা থাকবে গঙ্গা, ত্রেতা যুগে চন্দ্রের ন্যায় শুভ্রবর্ণা, দাপর যুগে চন্দনের ন্যায় আভাযুক্ত, আর কলিযুগে পৃথিবীতে কেবল জলের মতনই তুমি প্রবাহিত হইবে। এই কলিযুগের 10,000 বৎসর পর্যন্ত তোমাকে থাকতে হবে এই সরস্বতীর অভিশাপ বশত। 10,000 বৎসর কলিযুগের অতীত হওয়ার পরে তুমি পাপমুক্ত হয়ে আমার কাছে চলে আসবে। আমি এখন বুঝতে পারলাম, যার 3টা স্ত্রী থাকে তার সর্বদা অশুভ, এবং যে পুরুষ স্ত্রীর বশীভূত হয়ে থাকে তার জন্ম নিষ্ফল বৃথা, কারণ তার তো পদে পদে অমঙ্গলের আশঙ্কা আমি যা দেখতে পাচ্ছি। অতএব এখন সরস্বতী আর গঙ্গা তোমরা পৃথিবীতে গমন করো তো, কারণ যাহার স্ত্রী কটুবাসিনী, যাহার স্ত্রী ব্যভিচারিণী, যাহার স্ত্রী কলহ প্রিয়া, তাহার পক্ষে গৃহে কখনো সুখ হয় না। তার জন্য গৃহ থেকে অরণ্যই শ্রেষ্ঠ। অতএব তোমরা হয়তো গৃহে থাকো, আমি অরণ্যে যাব, নাহলে তোমরা যাও অরণ্যে, আমি গৃহে থাকবো। কোনটা করবে বলো? পুরুষ দিগকে 2 ধরনের দুঃখ কষ্ট ভোগ করতে হয়। দুঃখজনক দৃষ্টান্ত, স্ত্রীর নিকটে বাস অপেক্ষা অগ্নিতে বাস করা অথবা হিংস্র জন্তুর সমীপে বাসও শ্রেষ্ঠ হয়ে থাকে। পুরুষ দিকের ব্যাধি যন্ত্রণা সহ্য হয়, কিন্তু বিষয় যন্ত্রণা সহ্য হয় না। দুষ্টা স্ত্রীর বাক্য যন্ত্রণা সহ্য হয় না। বহুপত্নী থাকিলে যে সুখ পাওয়া যায় না, তাহা আমি আজকে অবগত হইলাম। একমাত্র ব্রহ্মার বাক্য রক্ষা করতে গিয়েই আমাকে 3টি বিবাহ করতে হয়েছে। অতঃপর গঙ্গা তুমি শিব মস্তকে গমন করো, সরস্বতী তুমি ব্রহ্মার কন্যা রূপে ব্রহ্মলোকে গমন করো, আর লক্ষ্মী দেবী তুমি আমার স্থানে অবস্থান করো। সমস্যার সমাধান করলেন। এইবার সুতমুনি বললেন, হে শৌনকাদি ঋষিগণ, যে পটন্তি মধ্যমায়াং ভক্তং শৃণ্বতি যে নরা গঙ্গা স্নান পলং পুণ্যোদ্ভবিত তুয়াম ন সংশয়। যেই সকল মানব ভক্তি সহকারে এই অধ্যায়গুলা পাঠ করেন বা শ্রবণ করেন, তারা উভয়েই গঙ্গা স্নানের পুণ্য ফল লাভ করিতে পারেন, ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই। ব্রহ্মবিবর্ত পুরাণে 11 অধ্যায়ে আমরা বৃহৎ নারদীয় পুরাণেও এই বিষয়ে আলোচনা করে গিয়েছেন। জট পঠেতম মধ্যবানং পুণ্যম সদ্যম সমাসিতং দেবালয়ং বালো ভাষ্যং সুহস্বমেদম সহস্রৈক্যম। দেবালয়ে অথবা গৃহ সমীপে চিত্ত সংযত করিয়া যারা এই অধ্যায় পাঠ করেন বা শ্রবণ করেন, তারা হাজার হাজার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করিয়া থাকেন, এবং বিষ্ণু ও গঙ্গার প্রসাদে তাহাদেরকে আর মাতৃগর্ভে জন্মগ্রহণ করিতে হয় না। এই গঙ্গা সম্পর্কে আরও একটি পৌরাণিক কাহিনীর কথা লেখা আছে। এই ভারতবর্ষে স্বল্প আয়ু নিয়ে জন্মগ্রহণ করিলেও মৃত্যুবাসী শরীরধারী স্বকর্মের দ্বারা ক্ষণকালের মধ্যে তারা ভগবান পদপদ্ম লাভ করিতে পারেন। এমনই ভারতবর্ষের মহিমা। ন যত্র বৈকুণ্ঠ কদাসুদা পগা ন সাধুবু ভগবতা সুতাশ্রয়া ন যত্র যজ্ঞেন মুখ মহোৎসব পরা সুরেশ লোকে অপি ন বৈশ্য সেবতাম। যে স্থানে ভগবানের কথারূপী অমৃত নদী প্রবাহিত হয় না, যে স্থানে ভগবানের উৎসব অনুষ্ঠান হয় না, যে স্থানে সাধুগণের বাস নাই, যে স্থানে যজ্ঞ পূজা পাঠ হয় না, সেই স্থান ব্রহ্মলোক হইলেও সেখানে বাস করিতে নাই। অতএব বাস করতে গেলে আগে দেখতে হবে কোথায় কোথায় কি আছে, সেই স্থানে বাস করিতে হয়। তাই ভারতবর্ষে যে সকল ব্যক্তি
বিবেক বুদ্ধি সম্পন্ন জ্ঞানীগণ মনুষ্য জন্ম পেয়েও সৎকর্মের উপযোগী অনুষ্ঠান তারা করে না। তাদেরকে পুনর জন্ম মৃত্যুর চক্রেতে ভ্রমণ করতে হবে। আর যারা বুদ্ধিমান তারা বুদ্ধির বিবেচনার দ্বারা স্থির করিয়া হরিভজন করে যাচ্ছেন, একাদশী আদি ব্রত করে যাচ্ছেন, তীর্থ ভ্রমণ করে যাচ্ছেন, তাদের কিন্তু মুক্তি অনায়াসই হয়ে যাবে। তাই ভারতবর্ষ হল কর্মের স্থান। যে যা কর্ম করবে সে তার ফল লাভ করিতে পারিবেন। তাই ভারতবাসীগণের সৌভাগ্যের সীমানায় যেহেতু ভারতবর্ষে ভগবানের অবতীর্ণ, ভারতবর্ষে গঙ্গা আদি বিভিন্ন তীর্থ অবস্থান করতেছেন, ভারতবর্ষে ভগবানের পদঙ্কিত ভূমি, ভগবান সমস্ত লীলা ভারতবর্ষেই করে যাচ্ছেন। যজ্জত আচরিতম শ্রেষ্ঠম তরে দেবতরুজ্য সহস্র প্রণাম্যম কুরুতে লোকস্তদনু বর্ততে। ভগবান অর্জুনকে বলেছিলেন, শ্রেষ্ঠ ব্যক্তিগণ যাহা যাহা আচরণ করেন অপর সাধারণ লোক তাহাই করে থাকেন। কারণ শ্রেষ্ঠ ব্যক্তিরা যাহা সুসিদ্ধান্ত রূপে প্রণাম বলিয়া গ্রহণ করিয়াছেন তাহাতে সংশয় করা উচিত নয়। তাই মহাপ্রভুর পথ, মহাপ্রভুর মত গ্রহণ করে কলিযুগের মানুষ যদি চলতে পারে তবেই তার মঙ্গল। মহাপ্রভু সেই গঙ্গা তটে নবদ্বীপে অবতীর্ণ হয়েছিলেন, আর এই কারণে গঙ্গার মহিমা আরো বৃদ্ধি হয়ে গিয়েছে। সুখদেব গোস্বামী তো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধে 17 অধ্যায়ের 1 নম্বর শ্লোকে গঙ্গার বিবরণ বর্ণন করে গিয়েছেন। তিনি বলছেন যে সপ্তম মন্বন্তরের কথা, হে রাজন, যখন বলিরাজার যজ্ঞশালায় স্বয়ং যজ্ঞরূপী ভগবান বিষ্ণু ত্রিপাদ ভূমি যাচনার ছড়ে ত্রিলোককে পরিমাপ করার জন্য চরণ প্রসারিত করেছিলেন, তখন তার বাম পদের অঙ্গুষ্ঠের নৌকের আঘাতে ব্রহ্মাণ্ডর কটাক্ষ উপরিভাগটা বিদীর্ণ হয়ে গিয়েছিল। আর ওই ছিদ্রপথ দিয়ে ব্রহ্মলোক হইতে বহির্গত গোলকধামের যে জলধারা তুয়া বামনদেবের চরণ ধুয়ে পড়েছিল, সেই চরণ ধৌত জলকেই আমরা গঙ্গা জল রূপে পেয়ে থাকি। অতএব গঙ্গা কোনো সাধারণ দেবী নয়, গঙ্গা কোনো সাধারণ জল নয়। ভগবানের চরণ কমল ধৌত জল, চরণলগ্ন চন্দন কুমকুম তার সঙ্গে মিশ্রিত আছে, তাই গঙ্গা জলের রংটা দেখতে সেই রকমই লাগে। সেই নির্মল জলধলা পরশে সংসারে যত জীব আছে, যত পাপী আছে, সমস্ত পাপীগণের পাপ দূর হয়ে যায়। তাই তাকে প্রথমে ভগবত পদী বলে দণ্ডবত প্রণাম করে তারপরে গঙ্গাতে স্নান করতে হয়। আগে গঙ্গাকে প্রণাম করবেন, গঙ্গা জল মস্তকে দিবেন, গঙ্গা জল পান করবেন, তারপরে গিয়ে গঙ্গাতে প্রণাম স্নান করতে হয়। পদাঙ্গুষ্টাগ্রণীভি অভিন্ন ব্রহ্মাণ্ড বিদতে দিব্যা তদ দ্বারাং বজ্রম সলিলং বহুধারং সমাগতম। বামদেবেন দ্বিতীয় চরণ, বামচরণের অঙ্গুষ্ঠ তারণে ব্রহ্মাণ্ড দ্বিধা বিভক্ত হওয়ায় সেই জল ব্রহ্মাণ্ডে অবস্থিত হয়েছে, তারপর বহুধারায় আসিয়া উপস্থিত হইয়াছিল। এই জন্য গঙ্গা জলকে ভগবানের চরণামৃত বলা হয়। ধৌত বিষ্ণু পদং ত্বাং নির্মলম লোক পাবনম আজড্ডা বজ্রম সলিলম ধারা রূপনম বর্ততে। বামন রূপী ভগবান বিষ্ণুর পদ ধৌত জল ব্রহ্মাদি দেবগণকে পবিত্র করিবার জন্য ব্রহ্মার ব্রহ্মলোকে ভেদ করিয়া তিনি এসে উপস্থিত হয়েছিলেন। তাই ধ্যাননিষ্ঠ যোগীগণ, মুনিগণ, ঋষিগণ ধ্যানের দ্বারা এই সমস্ত অবগত হয়েছিলেন এবং অদ্ভুত ব্যাপার অবগত হয়ে আনন্দে তারা ভগবানের স্তুতি এবং গঙ্গার মহিমা স্তুতি করেছিলেন। বিষ্ণু পাদ দকো ভবা ভগবতী মা গঙ্গা নাম স্মরণম মাত্রেণ জীবগণ সমুদয়ী পাপরাশিম। বলেন গঙ্গা দেবীর নাম উচ্চারণ করলেই পাপ থেকে মুক্তি লাভ করা যায়। তাই জম্পদ্বীপের অন্তর্ভুক্ত আরো 8টি উপদ্বীপ সৃষ্টি হয়ে আছে। যেমন দিলীপের পুত্র হলেন ভগীরথ, তারপরে তিনি দুষ্কর তপস্যা অনুষ্ঠান করলেন, আর তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবতী গঙ্গা তিনাকে দর্শন দিয়েছিলেন। দর্শায়া মাস তং দেবী প্রসন্নাং
বরদাম স্মৃতি ইত্যুক্ত স্মরতি প্রায়ম সসজ্ঞসো বনতি নৈপ। গঙ্গা দেবী প্রকট হয়ে বললেন, হে ভগীরথ, আমি তোমার বরেতে তোমার তপস্যায় সন্তুষ্ট হইয়াছি, তাই তোমাকে বরদান করার জন্য এসেছি। তুমি আমার কাছে বর চাও, তুমি যে বর চাইবে আমি সেই বর দেব। ভগীরথ তখন চক্ষু খুললেন, আর চক্ষু খুলে দেখলেন সামনে মা গঙ্গা মকরবাহিনী মূর্তি রূপে অবস্থান করিতেছেন। ভগীরথ বিনম্রভাবে বলিলেন, হে মাতো, আপনি মৃত্যুলোকে চলুন, আপনার জলকন্যা স্পর্শ করিয়া আমার পিতৃগণ মুক্ত হইবে। গঙ্গা দেবী বললেন, কু অপি ধারয়তি বেগম তপস্যে মে মহিতলে অন্যতা ভূতলং ভৃত্বা নৈপং জৈস্থে রসাতলম। আরে আমি যখন ব্রহ্মলোক থেকে পতিত হইব ভূলোকে, তখন আমার বেগ ধারণ করার জন্য একজন লোকের দরকার আছে। কে আমার বেগ ধারণ করবে? হে ভগীরথ, আমার বেগ যদি কেউ ধারণ করতে না পারে, তাহলে আমি ভূতল ভেদ করিয়া রসাতল পাতালে চলে যাব। ইহাতে তো তোমার কোনো লাভ হইবে না, তোমার কাকারা তো উদ্ধার হইবে না। এই বিষয়ে একটু চিন্তা করো। কিং চাহং ন ভূয়ম যুগেশ নরাং বুজ্জানম শ্রীজৈমং মৃদ্যামি তদমং পুত্রম রাজং স্তোত্র বিচন্তনাম। সেটাই হলো, মর্ত্যলোকের মানুষ আমার জলে তাদের পাপরাশি স্খলন করিবে, আমি সেই পাপরাশি কোথায় মার্জন করিব সেটাও বলো। হে ভগীরথ, এই সব বিষয়ে তুমি ভালো করে বিবেচনা করে দেখো, নতুবা আমি মৃত্যু যেতে চাই না। তাকে অন্য বর তুমি আমার কাছে প্রার্থনা করো। ভগীরথ বললেন, মাগো, আমি সাধু মুখে শুনিয়াছি, সাধুব সন্ন্যাসী স্বান্তা ব্রহ্মিষ্ঠা লোক পাবনা হরস্তরি গৌতে গঙ্গা সঙ্গরাতে তুই সহি অর্গম হরি। সাধুগুরু বৈষ্ণব সন্ন্যাসী ব্রহ্মনিষ্ঠ সকলেই জগৎ পাবনী ভক্তগণ বলছেন আপনার জলের মহিমার কথা। তাদের সঙ্গ করলে পরে কোনো বৈষ্ণব যখন তোমার এই জলের মধ্যে স্নান করবে ভক্ত, তখন তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে, পাপ হরণ করবে। কারণ তাদের হৃদয়ে পাপহারী শ্রীহরি সর্বদা নিত্য বিরাজ করেন। সুতরাং তোমার এই সমস্যা সমাধান হয়ে গেল। তোমার আর একটি সমস্যা হলো, তোমার বেগ কে ধারণ করিবে। ধারয়িষ্যামি তে বেগম রুদ্রস্ততানম শরীরাম। দেহ ধারীদের আত্মরূপী রুদ্রদেব আপনার এই বেগকে ধারণ করিবেন, মস্তকে ধারণ করিবেন। কারণ শাড়ি যেমন সুতার মধ্যে ও ততপ্রক্তভাবে কথিত থাকে, সেই রূপে সর্বরকম এই সমগ্র বিশ্বর মানবগণ রুদ্রের মধ্যে পৃথকভাবে বিরাজমান আছেন। সুতরাং আমি রুদ্রদেবের তপস্যা করে তাহাকে সন্তুষ্ট করিব, এই বলে ভগীরথ শিবের তপস্যা করিতে লাগিলেন এবং অল্পদিনে শিবকে সন্তুষ্ট করলেন। কালে না অল্পনা সাইহম রাজনম সতৈ বৈশ্যম সমতুয়স্ত। অল্পকাল এর মধ্যে আশুতোষ মহাদেব তিনার তপস্যায় প্রসন্ন হয়ে গেলেন এবং ভগীরথের প্রার্থনায় তথাস্তু বলে স্বীকার করিয়া নিলেন। অতি সাবধানে গঙ্গা দেবী নিজের মাস্তায় তিনি ধারণ করেছিলেন, কারণ শ্রীহরির পাদপ্রক্ষালিত গঙ্গা জল অতি পবিত্র জল। তাই মহাদেব যুগবলে বহুদিন পর্যন্ত গঙ্গাকে মস্তকে ধারণ করিয়া রেখেছিলেন। গঙ্গা বের হয়ে আসার পথ পাচ্ছিলেন না। অবশেষে মহাদেব মাতার একটি জটা ছিঁড়ে দিলেন, সেই জটা দিয়ে বের হয়ে গঙ্গা দেবী আকাশপথে অবতীর্ণ হয়ে পৃথিবীর সবথেকে উচ্চ পর্বত সুমেরু শিখরে এসে অবস্থান করে ব্রহ্মার পুরীতে এসে উপস্থিত হলেন। সেখান থেকে গঙ্গার 4টি ধারা প্রবাহিত হয়েছিল। জানা যায় যে পূর্ব দিকের ধারার নাম ছিল সীতা, দক্ষিণ দিকে ধারার নাম ছিল অলকনন্দা, পশ্চিম দিকে ধারার নাম ছিল চক্ষু, আর উত্তর দিকে ধারার নাম ছিল বদ্রা। এই সুমেরু পর্বতের 4 দিকে 4টি ধারা প্রবাহিত হয়েছিল। এটাকেই ব্রহ্মপুরী বলা হয়ে থাকে।
এই ব্রহ্মপুরীর চারদিক থেকে চার ধারা প্রবাহিত হয়েছিল। তত্র চতুর্ধা বিদ্যমানা চতুর্ভি নামিনীভি চতুর্দশমবিস্পৃহা দন্তিঃ সীতা অলকনন্দা চক্ষুহাভিদিতি। সেখানে তিনি সীতা, অলকনন্দা, চক্ষু আর ভদ্রা নামে চার ধারায় বিভক্ত হয়েছিলেন এবং পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ পৃথক পৃথকভাবে চারটি ধারা নিয়ে তিনি অগ্রসর হয়েছিলেন। এদের মধ্যে সীতা নামক যে গঙ্গার ধারাটা ব্রহ্মার পুরী থেকে পূর্ব দিকে বহির্গত হয়ে প্রথমে কেশব পর্বতের উপরে শিখরে অবতীর্ণ হয়ে ক্রমে নিম্নমুখী হয়ে তিনি গন্ধমাদব পর্বতে এসেন, সিংহরাজির উপরে পতিত হন। তারপর ভদ্রাস্য প্লাবলিত করে লবণ সমুদ্রে গিয়ে তিনি মিলিত হন গঙ্গার চক্ষু নামক ধারা। ব্রহ্মপুরী হইতে পশ্চিম দিকে বহির্গত হয়ে মাল্যবান পর্বতের উচ্চ শিখরে পরে অগ্রসর হয়ে সেখান থেকে অধোগতি নিম্নগতি হয়ে কেতুমাল বর্ষের মধ্যে দিয়ে যান আর পশ্চিম দিকে প্রবাহিত হয়ে তিনি সমুদ্রে গিয়ে মিলিত হয়েছিলেন। এবং গঙ্গার ভদ্রা নামক ধারাটি ব্রহ্মপুরীর উত্তর দিকে বহির্গত হয়ে মেরু পর্বতের শিখর থেকে উত্তর দিকে নিপতিত হয়ে বহু পর্বত অতিক্রম করে শেষে সিংহবান পর্বতের শিখরে পৌঁছেন এবং সেখান থেকে নিম্নগামী হয়ে উত্তর করু দেশের মধ্য দিয়ে উত্তর দিকে গমন করে তিনি সমুদ্রে প্রবেশ করে থাকেন। এখন আমি গঙ্গার অলকনন্দা ধারার কথা বর্ণন করব, যে ধারাতে আমরা স্নান করতে পারতেছি, যে ধারাকে আমরা লাভ করতে পেরেছি। এই অলকনন্দা ধারাটি ব্রহ্মপুরী থেকে দক্ষিণ দিকে পতিত হয়ে অনেক গিরিশৃঙ্গ অতিক্রম করে হেমকূট পর্বতের উপরে উপস্থিত হন এবং সেখান থেকে তীব্র বেগে তিনি হিমালয়ে আসেন। হিমালয় পর্বতের শৃঙ্গসমূহতে ভেদ করিয়া ভারতবর্ষে এসে উপস্থিত হয়ে ভারতের দক্ষিণ দিকে সমুদ্রে গিয়ে তিনি মিলিত হন বঙ্গোপসাগরের মধ্যে। অবশ্যই এই জন্যই ভগীরথকে কঠোর তপস্যা করতে হয়েছিল। জানা যায় জৈস্যাং স্নানার্তং চা গচ্ছতু পুণ্যং পদে পদে অশ্বমেধ রাজস্বীয় দিনাং ফলং ন দুর্লভম। এই অলকনন্দা তে যে ব্যক্তি স্নান করবেন, স্নান করার জন্য গমন করবেন, তার প্রতি পদে পদে অশ্বমের যজ্ঞ, রাজস্বীয় যজ্ঞের ফল লাভ করা যায়। তাই যত পাও হেঁটে যাবেন তত পাও যজ্ঞের ফল লাভ করতে পারবেন। গঙ্গা স্নানের এমনই মহিমা। অতঃপর রাজা ভগবত জগৎ পাবনী মা গঙ্গা দেবীকে হিমালয় পর্বত থেকে নিয়ে আসলেন। সেখান থেকে পিতৃপুরুষের দেহ ভস্মীভূত যে স্তূপটা পড়েছিল সেইখানে এসে উপস্থিত হয়েছিলেন। কিভাবে এনেছিলেন? রথেন বায়ু বেগেন প্রত্যঙ্গ মনোহম বর্ততে দেশং পুরীস্তং নির্ধায়াম সত্যিং সাগরত মজা। ভগীরথ বায়ুবেগে মতন তিনি রথ চালিয়ে যাচ্ছেন, আগে আগে রথ চালিয়ে যাচ্ছেন আর পিছে পিছে মা গঙ্গা দেবী ধাবমান হচ্ছেন পরিস্থিতি সস্তে। এইভাবে তিনি এগোতে শুরু হয়েছিলেন। আমরা জানি যে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া দিবসে মা গঙ্গা সর্বপ্রথম এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। গঙ্গা দেবী স্বরূপ বর্ণন প্রসঙ্গে ব্রহ্মবিবর্ত পুরাণে দেওয়া আছে। দেবী গঙ্গা দেখতে শ্বেতবর্ণা, শ্বেত চম্পক বর্ণা, পরম সতী, বহ্নির ন্যায় শুভা, শুভ্র বস্ত্র পরিধান, রত্নময় ভূষণে ভূষিতা, বদনমণ্ডল ঈষদ হাস্যযুক্ত স্থিত, নবযৌবন সম্পূর্ণা, গলদেশে মালতীর মালা, ললাটে সিন্দুর বিন্দু, চিত্রময় কস্তুরী পত্র তাহার গণ্ডঢেলে শোভা পাইতেছে। তাহার পুষ্ট পক্ষ বিল্লের মতন সদৃশ্য, দন্তপঙ্কিজ মুক্তারে ন্যায় শোভা, সুচারুভক্ত নয়ন যুগল। তিনি ভক্তির প্রতি অনুগ্রহ বশত দয়ার্দ চিত্তে থাকেন। তাই সেই গঙ্গা দেবীকে আমি প্রণাম করি। কার্তিকী পূর্ণিমাতে গোলক ধামে রাধার মহোৎসব দিনে
রাসমণ্ডলে শ্রী রাধাকৃষ্ণের অঙ্গ দ্রবময় হইতে এই গঙ্গা দেবীর উৎপত্তি হয়েছিল। তাই এই গঙ্গা দেবীকে আমি প্রণাম করি। যাহার কণিকা জলমাত্র স্পর্শে পাপীরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়, কোটি কোটি ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্ত হয়ে যায়, সেই গঙ্গা দেবীকে আমি প্রণাম করি। হে মা গঙ্গে, তোমাকে পাওয়ার জন্য তপস্যা করতে গিয়ে ভগীরথের বংশে প্রায় শেষ হয়ে গিয়েছিল। ভগীরথের পিতৃব্য আদি সকলেই মারা গিয়েছিলেন। কপিল দেবের বন্যতেজের দ্বারা দগ্ধ হইয়া ভগীরথের পূর্বপুরুষগণ সগরে 60,000 পুত্রগণ মারা গিয়েছিলেন। তাদেরকে উদ্ধার করার জন্যই গঙ্গা দেবীকে আনা হয়েছিল, আর আমরা মধ্যস্থ লাভ করতে পেরেছি। হ্যাঁ, বিনা তপস্যায়, বিনা ভজনে। বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া দিবসে গঙ্গা দেবী যখন ভারতবর্ষে এসে উপস্থিত হলেন, তাই ভগীরথের রথের চাকার গর্তকে অবলম্বন করিয়া তিনি চলতে শুরু করলেন। চলতে 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 সপ্তমীতে এসে তিনি জন্মদ্বীপে উপস্থিত হয়েছিলেন, এই কথা জানা যায়। এবং জন্মমণি তিনাকে 1 গণ্ডূষে পান করেছিলেন। জন্মমণি যখন তাকে 1 গণ্ডূষে পান করে দিলেন, তখন ভগীরথ আর গঙ্গাকে খুঁজে পাচ্ছেন না। আর গঙ্গাকে খুঁজে না পাওয়ার কারণে তিনি তখন ক্রন্দন করতে শুরু করলেন যে আমার মা গঙ্গাকে কে কোথায় কোন দিকে নিয়ে চলে গেল। এই জন্য তিনি বারবার কান্না করতে শুরু করলেন। যখন কান্না করতে শুরু করলেন, তখন তিনি সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হয়ে তখন জানু ছিঁড়ে দিয়েছিলেন মা গঙ্গাকে। এই জন্য মা গঙ্গার আরেকটি নাম জাহ্নবা হয়ে গিয়েছিল। এইভাবে গঙ্গার আরো অনেক অনেক মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। যদ জল স্পর্শ মাত্রেন ব্রহ্মদণ্ড হতায়পি সাগরাত্মজ দিব্যায়াম মনুজং কেবলম দেহমার্জম। সাগরের পুত্রগণ ব্রাহ্মণের অবজ্ঞা করার ফলের অপরাধী তাদেরকে এই ভস্মীভূত হয়েছিল, কিন্তু মা গঙ্গার কৃপায় তারা ব্রহ্মশাপ থেকেও তারা মুক্ত লাভ হয়ে গেল। তাই গঙ্গার এতই শক্তি, এতই প্রবাহ যে ব্রহ্মশাপ থেকেও মানুষকে তিনি শুদ্ধ করতে পারেন। গঙ্গার জল স্পর্শ মাত্রই পঞ্চপাতকের পাতকী লোক উদ্ধার হয়ে যায়। হে পরীক্ষিত, শুধুমাত্র দেহ ভস্মের সাথে গঙ্গা জল স্পর্শ হওয়াতেই সগরের পুত্রগণ দিব্য দেহ ধারণ করে বৈকুণ্ঠে গিয়েছিলেন। এই জন্য আমাদের কেউ মারা গেলে পরে তার অস্থিটা গঙ্গাতে আমরা স্থাপন করে থাকি। কিং পুণ্যং শ্রদ্ধয়া দেবী যোসবতে ধ্রুব্রত। আর কি পথের কথা বলবো, যারা শ্রদ্ধা সহিত গঙ্গার সেবা করে যাচ্ছেন তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন, এতে বিন্দুমাত্র সন্দেহ নাই। এবং প্রবৈব্যা সা দেবী গঙ্গাং বিষ্ণু পদুভত যস্ম স্মরণ মাত্রেন মুচ্যতে সর্বপাতকই। বিষ্ণু পদবতী মা গঙ্গা দেবীর নাম যারা উচ্চারণ করেন তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। তানি সর্বাণি তীর্থানি গঙ্গায়া কনয়া সেপ্পাং মণিবৈ। এই পৃথিবীতে যত পবিত্র তীর্থ আছে, যত পবিত্র জলাশয় আছে, তার মধ্যে গঙ্গা দেবী হলেন শ্রেষ্ঠ। গঙ্গার সঙ্গে অন্য কারু তুলনা করা যাবে না। তুলসী দল সংস্মৃতং স্বল্পং শস্যপ মাত্রৈকম গঙ্গা জলং পুণ্যাবতং কুলাম নামিতং বিংশতি। একটা তুলসী পাতা আর 1 গণ্ডূষ গঙ্গা জল নিয়ে যদি কেউ তার মাতা পিতার উদ্দেশ্যে তর্পণাদি করে থাকে, তাহলে ওই ব্যক্তির 21 কুল সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে গমন করিতে পারেন। গঙ্গা জলের এতই ক্ষমতা। যত নাম শ্রবণাদেবং মহাপাতক কুটিভি বিমুক্তং ব্রহ্ম সদন্যম নরজান্তি স ন সংশয়। মানবগণ যদি গঙ্গা গঙ্গা শব্দ উচ্চারণ করেন, গঙ্গা গঙ্গা শব্দ শ্রবণ করেন, তাহলে কোটি কোটি মহাপাতকী থেকে নিষ্কৃতি লাভ করিতে পারেন, ইহাতে সন্দেহ নেই, এবং দেহান্তে ব্রহ্মলোক গমন করিয়া থাকেন। গঙ্গা গঙ্গেতি যত নাম সুকৃত্যম আচার্যম সদা ততৈব পাপ বিমুক্তং ব্রহ্মলোক মহীয়তে।
একবার মাত্র গঙ্গা নাম উচ্চারণ করিলে মনুষ্য সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় এবং ব্রহ্মলোকে গমন করে থাকে। আর যারা বারবার গঙ্গা শব্দ উচ্চারণ করছেন তাদের পুণ্য কথা তো চতুর্মুখ ব্রহ্ম বর্ণন করতে সমর্থ নহেন। গঙ্গা গঙ্গেতি যত ক্রিয়া যো জনায়াম বিষে সতেরপি সর্ব পাপ বিমুক্তং বিষ্ণু লোক মহীয়তে। যে ব্যক্তি শত শত যোজন দূর থেকে গঙ্গা গঙ্গা শব্দ উচ্চারণ করেন তিনি নিকল পাপপুঞ্জ হইতে মুক্ত হয়ে যান। গঙ্গা শব্দের এমনই মহিমার কথা বর্ণন করলেন। তাহলে পুকুর, কুয়া, টিউবওয়েল বা নদীতে স্নান করে যে পুণ্যফল লাভ করা যায় তার থেকে 10 গুণ বেশি পুণ্যফল লাভ করা যায় গঙ্গা স্নান করলে। সাধারণ দিবসে গঙ্গা স্নান করলে যে পুণ্যফল লাভ করা যায় তার থেকে 30 গুণ বেশি পুণ্যফল লাভ করা যায় সংক্রান্তি, অমাবস্যা, পূর্ণিমাতে স্নান করলে। সংক্রান্তি, অমাবস্যা, পূর্ণিমাতে স্নান করলে যে পুণ্যফল লাভ করা যায় তার থেকে দ্বিগুণ পুণ্যফল লাভ করা যায় দক্ষিণায়ন সংক্রান্তি, এই যে আসতেছে, দক্ষিণায়ন সংক্রান্তিতে গঙ্গা স্নান করলে। দক্ষিণায়ন সংক্রান্তিতে স্নান করলে পরে যে পুণ্যফল লাভ করা যায় তার থেকে 10 গুণ বেশি পুণ্যফল লাভ করা যায় মকর সংক্রান্তি, উত্তরায়ণ সংক্রান্তিতে স্নান করলে পরে। উত্তরায়ণ সংক্রান্তিতে স্নান করলে পরে মানুষ যে পুণ্যফল লাভ করতে পারে তার থেকে দ্বিগুণ পুণ্যফল লাভ করতে পারে নন্দাদি তীর্থাতে স্নান করলে। নন্দাদি তিথিতে স্নান করলে পরে, নন্দাদি তিথিতে স্নান করে মানুষ যে পুণ্যফল লাভ করতে পারে তার থেকে দ্বিগুণ ফল লাভ করতে পারে বারুণী তিথিতে স্নান করলে। বারুণী তিথিতে স্নান করে মানুষ যে পুণ্যফল লাভ করতে পারে তার থেকে দ্বিগুণ ফল লাভ করতে পারে মহাবারুণী তিথিতে স্নান করলে পরে। মহাবারুণী তিথিতে স্নান করলে পরে মানুষ যে পুণ্যফল অর্জন করতে পারে তার থেকে 100 গুণ বেশি, কোটি গুণ বেশি পুণ্যফল লাভ করতে পারে চন্দ্রগ্রহণে যদি কেউ গঙ্গা স্নান করেন। কাশীতে চন্দ্রগ্রহণে গঙ্গা স্নান করে যে পুণ্য লাভ করা পরে তার থেকে 10 গুণ বেশি পুণ্যফল লাভ করতে পারবে মানুষ সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে সন্নিহিত কুণ্ডে গিয়ে গঙ্গা স্নানে যদি করেন। সূর্যগ্রহণে গঙ্গা স্নান করলে যেই পুণ্য লাভ করা যায় তার থেকে 10 গুণ বেশি পুণ্যফল লাভ করতে পারবে মানুষের মৌন স্নান তিথি যুগে স্নান করলে পরে। মৌন স্নান তিথি যুগে স্নান করে মানুষ যে পুণ্যফল লাভ করতে পারে তার থেকে 100 গুণ বেশি পুণ্যফল লাভ করতে পারে অক্ষয় তৃতীয়াতে স্নান করলে পরে। অক্ষয় তৃতীয়াতে স্নান করার পর মানুষ যে পুণ্যফল লাভ করে তার থেকে 100 গুণ বেশি পুণ্যফল লাভ করতে পারে চাতুর্মাস্যে গঙ্গা স্নানে। চাতুর্মাস্যে গঙ্গা স্নানে যে পুণ্যফল লাভ করতে পারে তার থেকে বেশি পুণ্যফল পারে মাঘী সপ্তমী, ভীষ্মা অষ্টমী, অশোকাষ্টমী, শ্রীকৃষ্ণ জয়ন্তী আদি অন্যান্য ব্রত দিবসে। এইভাবে গঙ্গা স্নানের তারতম্যতা দেখানো আছে। পাদুদকৈশ্য মহাত্মানাম ভগীরথ বদাম স্মৃতি পাবনম সর্ব তীর্থব্যম হত্বা কোটি বিনাশকম। হে ভগীরথ, বিষ্ণু চরণ ধৌত জলের যে কি মহিমা তা তো আমি তোমাকে বললাম, তুমি শ্রবণ করলে। ইহা সর্বতীর্থ অপেক্ষাও পবিত্র, কারণ কোটি কোটি জীবহত্যা পাপকে ধ্বংস করতে পারেন মা গঙ্গা। এই জন্যই গঙ্গা স্নান প্রশস্ত। প্রতি মাসে যুগ থাকে গঙ্গা স্নানের। পাদুদকৈশ্য মহাত্মানাম দেবং জানাতি শঙ্কর বিষ্ণুপাদচ্যুতা গঙ্গা শিরসং যেন ধার্যতে। দেবাদিদেব মহাদেবই একমাত্র বিষ্ণু চরণামৃতের মহিমার কথা জানেন, আর এই জন্য তিনি মস্তকে মা গঙ্গাকে ধারণ করিয়া রাখিয়া দিয়াছেন। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, নহি এতৎ পরম আশ্চর্য সাধুনাং যদিস্তি দিতম অনন্ত চরণাম ভৌজং প্রশস্তাত্তম ভবৎ ছিদ্রম। হে পরীক্ষিত, আমি এতক্ষণ তোমাকে মা গঙ্গার মহিমার কথা বললাম, তাতে আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই, কারণ গঙ্গা দেবী ভগবানের শ্রী চরণ থেকে উৎপন্ন হয়েছেন, তার শক্তি তো থাকবেই। অতএব যারা শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত গঙ্গার মহিমাকে বিশ্বাস করে গঙ্গা স্নান করেন, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের সারূপ্য মুক্তি লাভ করতে পারেন, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। সংসার বন্ধন ছেদন হয়ে যান, এর থেকে বড় আর কি হতে পারে? শুধু গঙ্গা স্নানেরই এমন মহিমা।
গঙ্গার 12টি নাম আমরা দেখতে পাই, উল্লেখ আছে। কোথায় কোথায় গঙ্গার 15টি নামের কথাও দেওয়া আছে। নলিনী, নন্দিনী, সীতা, মালিনী, মহাপোগা, বিষ্ণু পদার্ঘ সম্ভুভা, গঙ্গা, ত্রিপদগামিনী, ভগীরথী, ভোগবতী, জাহ্নবী, ত্রিদেশেশ্বরী। এই গঙ্গার 12টি নাম আমরা বৈশাখ মাহাত্ম্য পদ্মপুরাণের মধ্যে পেয়েছি। আর সুরলোকে গঙ্গার 15টি নাম উল্লেখ আছে। নন্দিনী, নলিনী, দাক্ষা, পৃথ্বী, বহিগা, বিশ্বনাথ, শিখা, অমৃতা, বিদ্যাধরী, মহাদেবী, লোকপ্রসবিনী, ক্ষমাবতী, জাহ্নবী, শান্তা, শান্তি প্রদায়িনী। এইভাবে গঙ্গার অনেক অনেক নামের কথা বলেছেন। নীলাম্বর চক্রবর্তীর বাসভবনে এসে উপস্থিত হয়ে গেছে সুধী ভক্তবৃন্দগণ। এতক্ষণ আপনারা গঙ্গার মহিমার কথা শ্রবণ করলেন। আমরা নবদ্বীপ ধাম হইতে গঙ্গা পার হয়ে আমরা এসেছি, তাই গঙ্গার মহিমার কথা আলোচনা করলাম। নিদয়া ঘাট এমন একটি ঘাট, যে ঘাট দিয়ে মহাপ্রভু যে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, এই গঙ্গা পার হয়ে কাটুয়া গিয়েছিলেন। আমরা সেই গঙ্গা পার হয়ে বেলপুকুর মহাপ্রভুর মামার বাড়ি নীলাম্বর চক্রবর্তীর বাড়ি এসে উপস্থিত হয়েছি। গঙ্গার মহিমা কথা আলোচনা করতে করতে হরিনাম সংকীর্তন যুগে আমরা বেলপুকুর এসেছি। এই যে বিগ্রহ দেখতে পাচ্ছেন, এটা বেলপুকুরের বিগ্রহ। নীলাম্বর চক্রবর্তী এখানে দেখেন রাখা আছে, এবং নীলাম্বর চক্রবর্তী স্ত্রীর ছবি এখানে রাখা আছে। দুজনের মূর্তি বানিয়ে এরা রেখেছেন। যাই হোক, আমরা যখন এসে উপস্থিত হয়েছি তখন শ্রী বিগ্রহের আরতি হচ্ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন, পুষ্প আরতিটা এসে আমরা দর্শন করেছি। আপনাদেরকে দর্শন করাবার চেষ্টা করলাম। বড় সুন্দর বিগ্রহ। এই বিগ্রহ প্রায় 700 বছরের পুরানো বিগ্রহ। নীলাম্বর চক্রবর্তীর বংশধরেরা যদিও এখনও কেউ নেই, তথাপিও গ্রাম পঞ্চায়েত অনুসারে এই বিগ্রহের সেবা পূজা করতেছে। ব্রাহ্মণ পুরোহিত সদাচারী আছেন, তিনি এখানে সেবা পূজা করছেন। বা গ্রামের একটা কমিটি তৈরি হয়েছে, সেই কমিটি এই মন্দিরে তত্ত্বাবধান করতেছেন। আমরা আজকে সকালবেলা 5:30টার সময় বেরিয়েছিলাম পরিক্রমা করতে। হাঁটতে 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 আমরা প্রায় 10:30 বা 11টার সময় এসে উপস্থিত হয়েছি এই নীলাম্বর চক্রবর্তী বাসভবন বেলপুকুর রুদ্রদ্বীপে। যেহেতু গঙ্গা পার হয়ে আমরা রুদ্রদ্বীপে এসেছি, বেলপুকুর এসেছি, তাই এতক্ষণ গঙ্গার উৎপত্তি থেকে আরম্ভ করে সমস্ত তত্ত্বকথা আমরা এই ভিডিওর মাধ্যমে বর্ণন করেছি। তার সঙ্গে আমাদের পথ পরিক্রমার রাস্তাও আপনাদেরকে দেখিয়েছি, কীভাবে আমরা সুদূর 18-20 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আমরা এসে উপস্থিত হয়েছি। রাস্তা খুবই খারাপ, রাস্তায় প্রচুর পরিমাণে কাঙ্কর, নোড়া, রাস্তা ভাঙ্গা, অনেকের পায়ের নিচে ছাল চলে গেছে, রাস্তা গরমও হয়েছে রৌদ্রের কারণে, অনেকের পায়ের নিচে ফুসকা পড়ে গেছে, অনেকে হাঁটতে পারেন না। কিছু কিছু লোক আবার গাড়ি করেও আসছে। তো আমাদের 60টা ইজি বাইক বা যেটাকে বলা হয় টোটো রিক্সা, এগুলাকে রাখা হয়েছিল 60টা। তো 5-7টা 35 জন তো এর মধ্যে হেঁটে গাড়িতে করে আসতেন মনে করেন। আর আমাদের প্রায় 250 লোক আমাদের এই যাত্রার মধ্যে। 250 লোকের মধ্যে মনে করেন 220-25 জন সবাই পায়ে হেঁটে হরিনাম সংকীর্তন দিকে আসা হয়েছে। শ্রী বিগ্রহ সঙ্গে করে নিয়েই পরিক্রমায় বেড়ানো হয়েছে। মহাপ্রভুর বিগ্রহ আর সঙ্গে সিদ্ধ হওয়ার রাখা হয়েছে।
নিত্যানন্দ বাবাজির ফটো রাখা আছে বা মনোরঞ্জন বাবাজির ফটো রাখা আছে, এইভাবে পরিক্রমা রয়েছে। তো প্যান্ডেলের নিচে যে যেমন স্থান পেয়েছে, যে যেমন জায়গা পেয়েছে, সেই রকম স্থান সেই রকম জায়গা নিয়ে অংশ করে গ্রহণ করে সবাই বসেছেন এবং এখানেই আজকে রাত্রে বিশ্রাম হবে। আগামী করল সকালবেলা এখান থেকে যাত্রা শুরু হবে এবং সীমন্ত দ্বীপ যাওয়া হবে প্রথমে, সেখান থেকে আজি উদ্ধার স্থান যাওয়া হবে, সেখান থেকে গুদ্রুম দ্বীপে যাওয়া হবে। দ্বীপে সুবর্ণ বিহার দর্শন এবং আমঘাটাতে গিয়ে বিশ্রাম করা হবে। এদিকে ভক্তগণের জন্য খিচুড়ি রান্না করা হয়েছে। পরিক্রমা করে আসার আগেই গাড়ি করে ভক্তরা চলে এসেছেন এবং তারা খিচুড়ি রান্না করেছেন, যাতে আমরা পরিক্রমা করে আসার সঙ্গে সঙ্গেই সবাইকে প্রসাদ দেওয়া হয়। কারণ ক্লান্ত পরিশ্রম করে সুদীর্ঘ পথ অতিক্রম করে সবাইকে আসতে হয়েছে। এসে সবাই বসেছেন বা কারোর কাছে যা আছে টিফিন করতেছেন, খাওয়া দাওয়া করতেছেন। এদিকে প্রসাদের জন্য ডাক দেওয়া হয়েছে যে যারা যারা প্রসাদ পাওয়ার ইচ্ছুক তারা সবাই আসুন, আপন আপন থালা বাটি গ্লাস নিয়ে এসে বসে যান, খিচুড়ি প্রসাদ দেওয়া হবে। তো এইভাবে তাদেরকে আহ্বান করা হয়েছে, সবাই আসছেন। কিছু মন্দির কমিটি ভালোই ব্যবস্থা করেছে, একদিকে পুরুষদের টয়লেটের ব্যবস্থা, একদিকে মহিলাদের ব্যবস্থা করা হয়েছে। দুই দিকে অন্যান্য বছর থেকে এই বছর সুবিধা হয়েছে। আমরা বেলপুকুরে এসেছি, একটা বেল আমরা আবার সেবা গ্রহণ করব। বেলটাকে ফাটানো হচ্ছে, বেল পাঠিয়ে পেয়ারা আনা হয়েছে, পেয়ারা দিয়ে বেলফল খাওয়া হবে। বেলপুকুরে প্রচুর পরিমাণ বেল এখানে বিক্রি হচ্ছে, 5 টাকা, 8 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, যেরকমভাবে বেলের সাইজ আছে সেইভাবে সেই অনুসারে পয়সা সেরকমভাবে কাছে পাকা বেল সেগুলো আছে, মানে সঙ্গে সঙ্গে এনে লোকে সেগুলো সেবা গ্রহণ করতে পারে। অনেকেই দোকান নিয়ে বসেছেন আর যাত্রীগণও তো আসতেছেন। আমরা যেমন এসেছি আমাদের মতন আরও অন্যান্য দলও আসতেছে। বিভিন্ন স্থান থেকেই এই পরিক্রমা আসতে বেরিয়েছে এবং প্রত্যেকে নিজ নিজ সুবিধা মতো নিজ নিজ স্থান দখল করে নিজ নিজ জায়গাতে তারা অবস্থান করতেছেন। আমরা এই স্থানে আসন লাগিয়েছি ঠাকুর মন্দিরের পাশেই, আরও অন্যান্য ভক্তগণ আসন লাগিয়েছেন। তারপরে আরও অন্যান্য ভক্তদের ইস্কনের পরিক্রমা আজকে এসেছে, তবে তাদের মধ্যে শতকরা 90 জনই জুতা পায়ে দিয়ে পরিক্রমা করতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইস্কন থেকে যে পরিক্রমাটা বেরিয়ে নিয়ে এসেছে তা শতকরা 90 জনই জুতা পায়ে দিয়ে তারা পরিক্রমা করতেছে। তবে আমাদের মধ্যেও নাই যে এমন নয়, আমাদের মধ্যে 2 জন মহিলা আর 1 জন পুরুষ দেখলাম জুতা পায়ে দিয়ে তারা পরিক্রমা, তো পায়ে কোনো সমস্যা আছে এই জন্য, আর 2-3 জনে মোজা পায়ে দিয়ে পরিক্রমা করতেছেন, আর বাকিরা সব একদম খালি পায়ে পরিক্রমা করতেছেন, না জুতা না মোজা। বাস্তবে তো পরিক্রমার নিয়মটাই এটা, পরিক্রমাতে জুতা ব্যবহার করা উচিত নয়। পরিক্রমার সময় ডাইন দিকে টুকু ফেলতে নাই, প্রস্রাব করতে নাই, পায়খানা করতে নাই, এটা একটা নিয়ম। কিন্তু আজকালকে কে কার নিয়ম মানে। যাই হোক, খিচুড়ি প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে, আমাদের ভক্তগণ সবাই বসে গেছেন এবং খিচুড়ি প্রসাদ সেবা করছেন। খিচুড়ি প্রসাদ অন্তে যা বেঁচেছিল অন্যান্য যে সমস্ত দলের ভক্তগণ এসেছেন তাদেরকেও সেই সমস্ত প্রসাদ দেওয়া হয়েছে। কারণ থেকে তো লাভ নেই, যতগুলা খিচুড়ি রান্না করা হয়েছে সব পরিবেশ শেষ করতে হবে, তারপরে তো আবার দুপুরের খাওয়া দাওয়া রান্না হবে। এই জন্য পর্যাপ্ত পরিমাণে খিচুড়ি দেওয়া হচ্ছে, যে যতটা খেতে পারে তাকে দেওয়া হচ্ছে। এটা কথা আছে না, খাও মনভর ছুর না কিন ভর। তুমি পেট ভরে খাও, তোমার পেটে যতটা ধরে, কিন্তু নিয়ে ফেলবে না।
একেবারে থালা পরিষ্কার করে খাবে, থালাতে যতটা দেওয়া হবে। তো আমার একটু শরীর খারাপ বলে আমি অন্য কিছু গ্রহণ করছি না, আমি ফল গ্রহণ করতেছি। এই জন্য পেয়ারা এখানে 60 টাকা করে কিলো পাওয়া যাচ্ছে কিনতে, 1 কিলো পেয়ারা নিয়ে আসছিলাম, সেখানে এই পেয়ারা সেবাই করলাম। পেয়ারা সেবা করে আমরা বিশ্রাম করছি। আর যে কেউ খিচুড়ি খাচ্ছে, কেউ মুড়ি খাচ্ছে। রাধে রাধে।